জিএসএম ফয়েলস, যদি জিএসএম ফয়েল স্টকটিকে দেখেন মোটামুটি লাস্ট যদি 10-15 দিন থেকে দেখেন প্রত্যেক দিন লোয়ার সার্কিট মেরে যাচ্ছে, মানে প্রায় 260 থেকে 70 টাকার স্টক আজকে প্রায় 100 টাকার নিচে চলে এসছে। এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন দেখবেন জিএসএম ফয়েলস লোয়ার সার্কিট। তার কারণটা কি? যদি অ্যাকচুয়ালি জিএসএম ফয়েলস আপনি বিজনেস অ্যানালাইসিস করেন, যদি দেখেন লাস্ট 1 থেকে 1.5 বছর বা 2 বছর দেখেন, এভরি কোয়ার্টারে কোম্পানি 70%, 80%, 100% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। কোম্পানি সমানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, মানে বিজনেস ওয়াইজ কিন্তু কোম্পানিতে কোনো প্রবলেম নেই। রিসেন্ট কোয়ার্টারেও দেখুন 80% উপরে সেলস গ্রোথ, প্যাড গ্রোথ, মানে দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। কিন্তু সমস্যাটা কী হয়? সমস্যা হচ্ছে এদের কোম্পানিতে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল, যেটা কোনো যারা ইনভেস্টার বা শেয়ার মার্কেটের কেউ এটা এক্সপেক্টই করতে পারে না, যে কোম্পানির যে এমডি রয়েছে, ম্যানেজিং ডিরেক্টর, তাকে অ্যাটাক করেছে কি কোম্পানির কো চেয়ারম্যান, মানে কোম্পানির কো চেয়ারম্যান কোম্পানির এমডিকে শ্যুট করে দিয়েছে, গুলি করে দিয়েছে, মানে মার্ডার করতে গেছে। ভাবা যায়, কোম্পানির কো চেয়ারম্যান কোম্পানির এমডিকে গুলি করে দিয়েছে। মানে এই ধরনের ঘটনা যখন ঘটে যায়, তখন কি কোম্পানি মানে কর্পোরেট গভর্নেন্সের একটা ইস্যু হয়ে যাচ্ছে। এখন তো পুলিশ তদন্ত করছে, এদের কো চেয়ারম্যান অ্যারেস্ট হয়ে গেছে, কোম্পানি আরও কিছু লোকজন অ্যারেস্ট হয়েছে, তার মানে কোম্পানি নিজেদের মধ্যেই প্রবলেম রয়েছে। এখন দেখা যাচ্ছে প্রায় 30 থেকে 32 কোটি টাকার একটা ঘোটালা আর কি। এর ফলে মানে ইনভেস্টারদের পুরো কনফিডেন্স চলে গেছে কোম্পানির উপরে। এদিকে যে প্রতিদিন দেখুন স্টকটি কিন্তু লোয়ার সার্কিট মেরে যাচ্ছে। এই ধরনের ঘটনা তো আমরা কেউ এক্সপেক্ট করি না, আমি কোনোদিন দেখিনি, প্রথম দেখলাম এই ধরনের ঘটনা। তো এখন আমাদের কি করা উচিত? এখন আমাদের প্রথম কাজ হবে কি, ইনভেস্টারদের আমাদের টাকাটাকে প্রোটেক্ট করা উচিত। যেহেতু প্রতিদিন লোয়ার সার্কিট মেরে যাচ্ছে, স্টকটিকে সেলও করা যাচ্ছে না, কিন্তু চেষ্টা করে যেতে হবে। তো যেদিন সার্কিট ভাঙবে, এত কিছু করা, শুধু ওয়েট করতে হবে আমাদেরকে। আমাদের এখন উচিত যতটা সম্ভব আমাদের মানিটাকে প্রোটেক্ট করা, কারণ স্টক অলরেডি 270, 280 থেকে প্রায় 100-এর নিচে চলে এসেছে। যে এখন জিএসএম ফয়েলসে যে ঘটনাটা ঘটে গেল, এটা তো মানে আনএক্সপেক্টেড, এ ধরনের ঘটনা তো ঘটে না। কিন্তু এখন আমাদের কী করা উচিত? টাকাটাকে প্রোটেক্ট করার চেষ্টা করা উচিত, মানে প্রতিদিনই সেল করার চেষ্টা করা উচিত, দেখা যাক কী হয়। কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু শেয়ার মার্কেট থেকে আমি তো কোনোদিন দেখিনি। একটা কোম্পানি দুর্দান্ত বিজনেস করছিল, এই জন্য আমরা ইনভেস্ট করছিলাম বা এই জন্য ভিডিও বানাচ্ছিলাম। কোম্পানিতে বিজনেস ওয়াইজ কোনো প্রবলেমই ছিল না, কিন্তু কোম্পানির ভিতরে যদি এই ধরনের সমস্যা হয়ে যায় এমডি এবং কো চেয়ারম্যানের মধ্যে, মানে কোম্পানির ভিতরে একটা বড় প্রবলেম রয়েছে। সো এখন আমাদের কিন্তু জিএসএম ফলসে কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত। থ্যাংক ইউ।